স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে আপনাদের সাথে আছে আমি সোহাগ বক্স। যাচ্ছি পুরো খবরে। টানা বৃষ্টিতে চট্টগ্রামে পাহাড় ধসের শঙ্কায় লালখান বাজার, মতি ঝর্ণা সহ বেশ কিছু ঝুঁকিপূর্ণ এলাকায় খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র। জেলা প্রশাসনের এমন তৎপরতার মধ্যেও সরছে না পাহাড়ে ঝুঁকিতে বসবাসকারীরা। জেলা প্রশাসন বলছে শুধু বর্ষায় নয়, পাহাড়ে বসবাসকারীদের স্থায়ীভাবে সরাতে নিচ্ছে নানা পরিকল্পনা। আর বাসিন্দারা চান স্থায়ী পুনর্বাসন। নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে বিস্তারিত। বৃষ্টি হলে যেন চট্টগ্রামে আতঙ্ক, পাহাড় ধসে প্রাণহানির। তবু চট্টগ্রামের পাহাড়ে ঝুঁকিতে বসবাস লাখ লাখ মানুষের। চোখের সামনে স্বজন হারানোর সেই স্মৃতি যেন ভুলে গেছে পাহাড়ে বসবাসকারীরা। এই পর্যন্ত চট্টগ্রামে পাহাড় ধসে প্রাণ গেছে ৩০০ জনের বেশি। কয়েকদিন ধরে থেমে থেমে বৃষ্টিতে পাহাড় ধসের শঙ্কায় জেলা প্রশাসনে রয়েছে সতর্কবার্তা। খোলা হয়েছে আশ্রয়কেন্দ্র। আমরা ইনস্ট্রাকশন দেওয়া আছে যখনই অতিবৃষ্টি হয় আশ্রয়কেন্দ্রের লোকজনকে, আমাদের রেসিডেন্ট, তাদের স্বেচ্ছাসেবী যারা সংগঠনগুলো রয়েছে তাদেরকে নিয়ে এবং আমাদের অন্যান্য কমিটির সদস্যদেরকে নিয়ে তারা মুভ করে এবং সাথে সাথে আশ্রয়কেন্দ্রগুলোতে নামিয়ে নিয়ে আসছে। এমনকি স্থায়ীভাবে পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের সরিয়ে নিতে রয়েছে পাহাড় ব্যবস্থাপনা কমিটির নানা উদ্যোগ। তাদেরকে এখান থেকে সরানোর পরে আমাদের যদি ইনস্ট্যান্ট কোনো প্ল্যান না থাকে সেক্ষেত্রে এটা একটু আমাদের সবাইকেই বিব্রত হতে হবে। তো সে কারণে আমাদের একটা মাস্টার প্ল্যান আমরা কাজ করছি। তবু সচ্ছে না বাসিন্দারা। স্থায়ী পুনর্বাসন না হলে পাহাড় না ছাড়ার ঘোষণা তাদের। আশ্রয় নাই, কোনো জায়গা জমি নাই যে আমরা চলে যাব। আমরা অভাবী সংসার মানে আমাদের অর্থ সম্পদের দিকে থাকতাম না। প্রতি বছর বর্ষা আসলে জেলা প্রশাসন পাহাড়ে পাহাড়ে ছুটলেও নেই কোনো সুফল। পাহাড় খেকোদের আইনের আওতায় আনা না গেলে কোনো উদ্যোগই কাজে আসবে না বললেন নগর পরিকল্পনাবিদরা। আগে চাইলেও অনেক সময় আইন প্রয়োগ করতে পারেনি। এখন সেই যেহেতু সুযোগটা আসছে, আমরা আশা করব প্রশাসন যে তাদের আইন আছে, তাদের আইন প্রয়োগের যে ব্যবস্থাপনা আছে সেগুলো সক্রিয়ভাবে ব্যবহার করে এই পাহাড় কাটাটা বন্ধ করতে পারবেন। পাহাড় খেকোদের খুঁজে মাঠে রয়েছে জেলা প্রশাসন, করা হচ্ছে তালিকাও। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24 চট্টগ্রাম। গত ৩ দিন ধরে বান্দরবনের নাইক্ষ্যংছড়ি সীমান্তের পয়েন্টে মিয়ানমার থেকে ব্যাপক গোলাগুলির শব্দে আতঙ্কে স্থানীয়রা। শনিবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত সংঘর্ষ চলাকালে কয়েক রাউন্ড গুলি বাংলাদেশে এসে পড়ে, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। স্থানীয়রা জানায় সীমান্তের উপারে আরাকান আর্মির ঘাঁটি দখল ঘিরে বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে সংঘর্ষ চলছে। রবিবার নতুন করে গোলাগুলির তেমন কোনো শব্দ পাওয়া যায়নি। আর এই পরিস্থিতিতে নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহত মাহতাবের বাড়িতে স্বজনদের সাথে দেখা করেছেন বিমান বাহিনীর প্রতিনিধি দল। রোববার দুপুরে মাহতাবের গ্রামের বাড়ি কুমিল্লার দেবিদ্বার উপজেলার রাজামেহার ইউনিয়নের উখারি গ্রামে আসেন তারা। বিমান বাহিনী প্রধানের পক্ষ থেকে আসা প্রতিনিধি দল নিহত মোহাম্মদ মাহতাব রহমান ভুইয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় উইং কমান্ডার আতিক হাসান বলেন, সারা দেশবাসী দোয়া করছে যেন এই শোক কাটিয়ে উঠতে পারেন। তদন্ত কার্যক্রম চলমান রয়েছে বলেও জানান তিনি। সারা দেশবাসী সহ বাংলাদেশ বিমান বাহিনী আমরা সবাই এই দুর্ঘটনায় গভীরভাবে শোকাহত। তো আমাদের বাংলাদেশ বিমান বাহিনীর সকল সদস্যের পক্ষ থেকে আমাদের সম্মানিত বিমান বাহিনী প্রধান মাহতাব ভুইয়ার কবরে আমরা শ্রদ্ধাঞ্জলি জানাতে এসেছি বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হকের পক্ষ থেকে। নোয়াখালীর কোম্পানিগঞ্জে পুকুরে ডুবে 2 চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। রবিবার সকাল 8:30টার দিকে উপজেলার চর পার্বতী ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, শিশু দুটি বাড়ির উঠানে খেলা করছিল। এক পর্যায়ে সবার অগোচরে পাশের পুকুরে পড়ে যায়। তাদের খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্যরা। পরে পুকুরে জাল ফেলে দুজনের মরদেহ উদ্ধার করা হয়।
দর্শক, নোয়াখালী পৌরসভার বিভিন্ন স্থানে জলাবদ্ধতা ও জনদুর্ভোগ, আর এই নিয়ে নোয়াখালী থেকে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আকবর হোসেন সোহাগ। সোহাগ, নোয়াখালীর জলাবদ্ধতা এবং জনদুর্ভোগের খবর আমাদের জানাবেন। স্থানীয়রা কি বলছেন, সেই সাথে প্রশাসনের কোনো উদ্যোগ চোখে পড়েছে কিনা? ধন্যবাদ সোহাগ বক্স। আপনি যেমনটা জানতে চেয়েছেন, আমি আছি এখন নোয়াখালী পৌরসভায়। আসলে টানা গত 2 দিনের বৃষ্টিতে নোয়াখালী পৌরসভার বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, কিন্তু জলাবদ্ধতার পানি কিছুটা কমলেও কিন্তু এখনও মানুষের দুর্ভোগ কমেনি। আমি আপনাকে একটু দেখাতে চাই যে আমার পিছনে যে সড়কটি, এটি আসলে নোয়াখালী পৌরসভার একটি গুরুত্বপূর্ণ হাউজিং এলাকার এই সড়কটি। গত 2 দিনের বৃষ্টিতে, টানা বৃষ্টিতে নোয়াখালীতে এই সড়কটি কোথাও কোথাও হাঁটু পরিমাণ পানি, কোথাও আরও কম, এবং এরপরে আর একটু বৃষ্টি হলে হাঁটু উপরে পানি উঠে যায়। কিন্তু এই ওয়ার্ড দিয়ে এখান থেকে সাধারণ মানুষ চলাচল করতে পারে না এখানে এই ওয়ার্ড দিয়ে। এছাড়া আরও অন্যান্য মধুপুর, কৃষ্ণরামপুর সহ হরিনালপুর সহ বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আমি আপনাকে দেখাই যে এখনও আপনি দেখছেন যে এখনও অনেকের ঘরের এবং বাড়িতে পানিতে সয়লাব আছে এবং পানিতে ভরপুর আছে। এখানে মানুষ চলাচল করতে পারে না। স্কুলগামী শিক্ষার্থীরাও তারা কিন্তু ঠিকমতো চলাফেরা করতে পারে না। এবং এছাড়া হরিনারায়ণপুর, দত্তেরহাট, গোফাই, হাউজিং সহ মধুপুর সহ বিভিন্ন স্থানে বিভিন্ন ওয়ার্ডে এখনও কিন্তু হাঁটু পরিমাণ সড়কে পানি আছে, এখনও পানি ধীরে ধীরে নামছে। কিন্তু এক্ষেত্রে আমি নোয়াখালী পৌরসভার বিভিন্ন নাগরিকদের সাথে আমি কথা বলছি, তারা আমাকে জানিয়েছেন যে এখানে দখল এবং দূষণের কারণে মূলত এই জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে বারবার পানি নিষ্কাশনের জন্য আশ্বাস দিলেও কিন্তু এখন পর্যন্ত তেমন কোনো বাস্তবায়ন হয়নি। তো আসলে প্রশাসনের উদাসীনতাকে এখানকার নাগরিকরা দায়ী করছেন। তারা জানান অবিলম্বে খালগুলা চিহ্নিত করে এবং ড্রেনেজগুলো পরিষ্কার করার জন্য তারা পৌরবাসী দাবি জানিয়েছেন। কারণ পৌরবাসী দীর্ঘদিনের এই জলাবদ্ধতা থেকে তারা মুক্তি চান। নোয়াখালীর একমাত্র দুঃখ এই জলাবদ্ধতা থেকে মুক্তির জন্য তারা পৌরসভার কাছে বিভিন্ন সময় তারা আসলে ধর্ণা দিচ্ছেন এবং জেলা প্রশাসকের কাছেও তারা গেছেন। আল ফারুক স্কুলের পক্ষ থেকেও মানববন্ধন করা হয়েছে, কিন্তু বিভিন্ন ক্ষেত্রে কিন্তু এখনও কিন্তু এই জলাবদ্ধতা কিন্তু নিরসন হয়নি। আসলে এই জলাবদ্ধতা নিরসনের জন্য দখল এবং দূষণ মুক্ত করে নোয়াখালী পৌরসভায় জলাবদ্ধতা নিরসনের জন্য দাবি জানিয়েছে পৌরসভা। এই ছিল পৌরবাসী, এই ছিল আমার কাছে নোয়াখালী থেকে সবশেষ পেরেছি স্টুডিওতে সোহাগ বক্স। ধন্যবাদ আপনাকে। সংবাদের সময় হলো একটা বিরতির, সাথেই থাকুন। আবার স্বাগত চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। কক্সবাজারে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে 20 জন প্রশিক্ষণার্থী ও শিক্ষার্থীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। সকাল 11:30টায় বাইতুস শরফ জব্বারি একাডেমি স্কুল ও কলেজের হলরুমে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এসব সেলাই মেশিন বিতরণ করা হয়। বসুন্ধরা শুভ সংঘ কক্সবাজার জেলা শাখার উপদেষ্টা তোফায়েল আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার পৌর বিএনপির সভাপতি রফিকুল হুদা চৌধুরী। প্রধান বক্তা ছিলেন কক্সবাজার বাইতুস শরফ কমপ্লেক্সের মহাপরিচালক আলহাজ এস এম সিরাজুল ইসলাম। অতিথিরা শুভ সংঘের এমন মানবিক ও উন্নয়নমুখী কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন। সেলাই মেশিন পেয়ে বসুন্ধরা গ্রুপের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রশিক্ষণার্থীরা। বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, তারেক রহমান বাংলাদেশের শান্তি ও জাতীয় ঐক্যের প্রতীক। দুপুরে বিএনপির সদস্য ফর্ম পূরণ ও নবায়ন কর্মসূচি পালন উপলক্ষে উপজেলার দক্ষিণ মেখল উচ্চ বিদ্যালয় মাঠে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। মীর হেলাল বলেন, কঠিন সময়ে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সমগ্র দেশবাসীকে ঐক্যবদ্ধ রেখে তিনি ফ্যাসিবাদ বিরোধী দীর্ঘ আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। সাধারণ মানুষের রায় নিয়ে আগামীর আধুনিক দেশ তারেক রহমানের হাত ধরে নির্মিত হবে। রাঙ্গামাটি কাপ্তাই হ্রদে পানি বৃদ্ধি পাওয়ায় বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, রাঙ্গামাটি কাপ্তাই হ্রদে পানি ধারণের ক্ষমতা মাত্র 109 MSL। এর চেয়ে বেশি পানি হলে খুলে দিতে হবে জলবিদ্যুৎ কেন্দ্রের 16টি গেট অর্থাৎ স্পিলওয়ে। এদিকে রাঙ্গামাটি কাপ্তাই কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রের 5টি ইউনিট সচল। এরই মধ্যে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে 220 মেগাওয়াট, চলতি বছরের মধ্যে যার রেকর্ড পরিমাণ বিদ্যুৎ।
খাগড়াছড়ির দীঘিনালায় নিরবচ্ছিন্ন বিদ্যুতের এবং আবাসিক প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে তার অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন ভুক্তভোগীরা। বিকেলে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ভুক্তভোগী বিদ্যুৎ গ্রাহকরা দীঘিনালা লার্মা স্কোয়ারে প্রতিবাদ সমাবেশ করে। এ সময় উপজেলার 5টি ইউনিয়নের বিদ্যুৎ গ্রাহকরা বিক্ষোভ মিছিলে অংশ নেন। বিক্ষোভ মিছিল শেষে উপজেলা কার্যালয়ে নির্বাহী কর্মকর্তাকে স্মারকলিপি প্রদান করেন। এতে 12 দফা দাবি জানানো হয়। কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকদের স্বাস্থ্য ঝুঁকি নিরসনে 4 দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। সকালে কক্সবাজারের জেলা প্রশাসনের আয়োজনে ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সহযোগিতায় পর্যটন কর্পোরেশনের উপরে রেস্ট হাউসে এই প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়। পর্যটকদের জন্য নিরাপদ সি বিচ গড়ে তুলতে জেলা প্রশাসনের বিভিন্ন উদ্যোগের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ এই উদ্যোগটি বাস্তবায়নে এই প্রশিক্ষণটি শুরু করা হয়েছে। 4 দিনের এই প্রশিক্ষণে মোট 107 জনকে 4টি আলাদা গ্রুপে প্রশিক্ষণ প্রদান করা হয়। দর্শক, কয়েকদিন ধরে নিম্নচাপের প্রভাব থাকায় সৈকতে পর্যটক আগমনে ভাটা পড়েছে। আর এই বিষয়ে আরও বিস্তারিত জানাতে কক্সবাজার সমুদ্র সৈকত থেকে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ইরফানুল হাসান। ইরফান, আবহাওয়ার অবস্থা কি এবং সেই সাথে সৈকতে পর্যটক আগমন কেমন দেখছেন? যে কক্সবাজারে 3 নম্বর যে সতর্কতা সংকেত ছিল গত কয়েকদিন ধরে, এটি আজকে আবহাওয়া অফিস একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এটি আসলে তুলে ফেলতে বলা হয়েছে। তবে কক্সবাজারে যে বৃষ্টিপাত, সেটি গুড়ি গুড়ি বৃষ্টিপাত রয়েছে। আসলে এই 3 নম্বর সতর্কতা সংকেতকে কেন্দ্র করে কক্সবাজার সৈকত এলাকায় পর্যটকে বেশ ভাটা পড়েছে। গত কয়েক সপ্তাহ ধরে আসলে বৃষ্টিপাত শুরু হওয়ার পর থেকে মূলত পর্যটক কমতে শুরু করে। এবারে পর্যটক সমাগম আসলে এই যে 3 নম্বর সতর্কতা সংকেত, এটিকে কেন্দ্র করে মূলত পর্যটক সমাগমে বেশ ভাটা পড়েছে। তবে গতকালকে বৃষ্টির দেখা মিললেও আসলে আজকে সারাদিন বৃষ্টির দেখা মিলেনি। আজকে সকালে কিছুটা বৃষ্টি ছিল, তবে আজকে কিছুক্ষণ আগে একেবারে রৌদ্রোজ্জ্বল রোদের দেখা মিলেছে। একটু আগে আমরা সৈকত পাড়ে দেখেছি সূর্য অস্ত যাওয়ার দৃশ্য আমরা আসলে দেখতে পেয়েছি। তো আবহাওয়া দপ্তর যেটি আমাদেরকে বলছেন যে আসলে 3 নম্বর যে সতর্কতা সংকেত, সেটি তুলে নেওয়ার ফলে সমুদ্রের যে বিকট শব্দ করে আসলে ঢেউগুলো আসতেছিল কয়েকদিন ধরে, সেগুলো আসলে কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং নৌযান সমূহ, যে সমস্ত নৌযান সমূহ সমুদ্রে যাওয়ার জন্য অপেক্ষায় ছিল, তারা আসলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। সব মিলিয়ে কক্সবাজারে পর্যটনে আসলে তেমন কোনো প্রভাব পড়েনি। তারপরেও আসলে পর্যটকদের যে আগমন, সেটিতে বেশ ভাটা পড়েছে। যারা হোটেল মোটেল ব্যবসায়ীরা রয়েছেন, তারা যেটি বলছেন যে এই 3 নম্বর সতর্কতা সংকেতকে কেন্দ্র করে কক্সবাজারে আসলে যে সমস্ত পর্যটকরা অগ্রিম রুম বুকিং দিয়েছিলেন, তাদের অনেকে আসলে ক্যান্সেল করেছেন। এতে করে বলা যায় যে আগামী কয়েকদিন পর্যন্ত পর্যটক ভাটা এটি অব্যাহত থাকবে। তবে তারা প্রত্যাশা করছেন আগামী শুক্রবার নাগাদ হয়তো বা আবারও কক্সবাজারে পর্যটনে কিছুটা প্রাণ ফিরে পেতে পারে। তবে বৃষ্টি শুরু হলে, আসলে যে বর্ষাকাল এখন চলছে, বৃষ্টি শুরু হলে মূলত সারা দেশ জুড়ে মূলত নিম্নচাপ কিংবা এই সমস্ত ঘূর্ণিঝড়ের আসলে সৃষ্টি হয়। এবং বৃষ্টির পূর্বাভাসে যেটি বলা হয়েছে, কক্সবাজারে 3 নম্বর সতর্কতা সংকেত না থাকলেও হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ঝোড়ো হওয়ার সম্ভাবনা আপাতত নেই। তবে এই যে 3 নম্বর সতর্কতা সংকেত কক্সবাজারের উপর দিয়ে গিয়েছে, নিম্নচাপটি অতিক্রম করেছে, এরই ফলে কক্সবাজারের যে কয়েকটি উপকূলীয় এলাকা রয়েছে, বিশেষ করে মহেশখালী, কুতুবদিয়া, এরপরে সেন্ট মার্টিন সহ বেশ কিছু এলাকায় আসলে যথেষ্ট পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে সেন্ট মার্টিনের বেশ কিছু দৃশ্য আসলে খুবই যথেষ্ট পরিমাণ পানি সেখানে লোকালে ঢুকে পড়েছে, সেরকম আসলে দৃশ্য আমরা দেখতে পেয়েছি।
3 নম্বর সতর্কতা সংকেত চলে যাওয়ার ফলে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি আজকে বিকেলের পর থেকে পর্যটকদের পাশাপাশি স্থানীয়দের বেশ পদচারণা আসলে সমুদ্র সৈকতে লক্ষ্য করা যাচ্ছে এবং সমুদ্র সৈকতে এখন পর্যন্ত আসলে 3 নম্বর সতর্কতা সংকেত কিংবা গভীর নিম্নচাপ পরবর্তী সমুদ্র সৈকতের তলদেশে অনেক সময় গুপ্ত খালের সৃষ্টি হয়। সেক্ষেত্রে মানুষ যে সমুদ্রে নামছে, সৈকতে নামছে, তাদেরকে সতর্ক করার জন্য এখানে আমরা লাইফ গার্ডের টিম দেখতে পাচ্ছি এবং টুরিস্ট পুলিশের একটি টিম কিন্তু আমরা সকাল থেকে দেখতে পেয়েছি। তো কক্সবাজারে যে পর্যটকদের আগমন সেটি এখন পর্যন্ত আসলে অব্যাহত রয়েছে এবং ধারণা করা হচ্ছে যে গভীর নিম্নচাপের প্রভাব আজকে মোটামুটি শেষ হয়েছে এবং আগামী শুক্রবার থেকে কক্সবাজার আবারও আগের সেই স্বাভাবিক রূপ ফিরে পাবে। এই ছিল কক্সবাজারের খবরাখবর। ফিরে যাচ্ছে স্টুডিওতে। ইরফান, আপনাকে ধন্যবাদ। নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার এম শাখাওয়াত হোসেন বলেছেন, চট্টগ্রাম বন্দরকে আন্তর্জাতিক মানের বন্দর করার জন্য আন্তরিকভাবে কাজ করছে অন্তর্বর্তী সরকার। শনিবার রাতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও বেসরকারি খাতের ইস্টার্ন ব্যাংক পিএলসির মধ্যে ডিজিটাল পেমেন্ট পদ্ধতির আনুষ্ঠানিক যাত্রা অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। বলেন, বন্দর বিদেশিদের দিয়ে দেয়া হচ্ছে বলে অপপ্রচার করা হচ্ছে। আসলে বন্দরের পরিচালনার দায়িত্ব দক্ষ অপারেটরদের দেওয়ার কথা চলছে। দর্শক, এই ছিল সংবাদে। ধন্যবাদ সবাইকে।